দীর্ঘমেয়াদী অর্থায়ন ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্নটির সমাধান নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। পুরো ক্লাস জুড়ে আমি আছি মোহাম্মদ আবু তালেব। প্রিয় শিক্ষার্থীরা, অনেকেই এই প্রশ্নগুলো পরে বুঝতে পারে না, কোন সূত্রটা হবে, কোন সূত্রটা বসানো দরকার, কেন বসানো দরকার, কোন প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক হবে, সেলস ভ্যালু এবং বর্তমান মূল্যের মধ্যে পার্থক্যটা বাহির করতে পারে না। এরকম সকল বিষয় নিয়েও আমরা কথা বলবো, শুধু সমাধানই দেখব না। সমাধানটা একদম পানির মতো সহজ করে আমি শেখাবো ইনশাল্লাহ, এবং কোথায় বিনিয়োগ করা যৌক্তিক হবে এটাও দেখাবো। ওই শিক্ষার্থী, আমরা প্রথমেই প্রশ্নটা পড়ে নিই, একটু যদি এখানে মনোযোগ দাও। আমরা এখানে দেখতে পাচ্ছি জনাব হাফিজ বন্ডে বিনিয়োগের উদ্দেশ্যে নিম্নোক্ত বন্ড দুটি সম্পর্কিত তথ্য সংগ্রহ করেন। জনাব হাফিজ নামে একজন ব্যক্তি আছে, ইনি দুইটা বন্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করেন, কারণ তিনি বিনিয়োগ করবেন। তার আগে একটি কথা বলে রাখি, আমরা অলরেডি ঢাকা বোর্ড 2023 সালের একটি প্রশ্ন আপলোড করেছি, মানে এই অধ্যায়েরই আর একটি প্রশ্ন আমরা আপলোড করেছি। তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, অথবা আমি ক্লাসের শেষে প্লেলিস্টটা দিয়ে দেবো, তোমরা প্লেলিস্ট অনুযায়ী দেখে নিতে পারো। তোমাদের এই যে এখানে কোন সূত্রটা কখন হবে, সূত্র যদি তুমি না চিনো তাহলে ওই সূত্রর জন্য প্রথম ভিডিওটা দেখতে হবে, সেখানে আমি সকল সূত্র নিয়ে কথা বলেছি। তুমি পার্ট বাই পার্ট যদি ভিডিও দেখো, বিশ্বাস করো তোমার এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে অনেক সুন্দর করে বুঝিয়েছি। কথা বোঝা গেছে? এবার আসো তাহলে এতটুকু বুঝলাম যে তার কাছে দুইটা বন্ড আছে, হাফিজের কাছে, সে বিনিয়োগ করবে। আসো যে কীভাবে তাকে আমরা বিনিয়োগ করাইতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি বিবরণ টি কোম্পানি কে কোম্পানি, মানে দুইটা কোম্পানি আছে, একটা কোম্পানির নাম টি, একটা কোম্পানির নাম কে। এবার আসো লিখিত মূল্য, মনোযোগ দাও, লিখিত মূল্য 1000 টাকা, এখানে 2000 টাকা, মানে টি কোম্পানিতে 1000 টাকা, কে কোম্পানিতে 2000 টাকা। এরপর দেখো বাজার মূল্য টি কোম্পানিতে 700, এখানে 1000। মেয়াদ এখানে দেখো দেওয়া নেই, মনোযোগ দাও, মেয়াদ এই টি কোম্পানিতে দেওয়া নাই, কে কোম্পানিতে 5 বছর দেওয়া আছে। আবার দেখো কুপন সুদের হার এখানে 12% দেওয়া আছে, এখানে আবার দেখো দেওয়া নেই, বিপদ না? এরপর দেখো প্রত্যাশিত আয়ের হার এখানে দেওয়া আছে 15, এখানে দেওয়া আছে 10। আমরা এর আগের যে ভিডিওটা দেখেছিলাম, মানে ঢাকা বোর্ড 2023 সালের আর একটা যে ভিডিও ছিল, সেখানে আমি কিন্তু এর আগের সূত্রটা সমাধান করেছি। তার মানে কি, ওই যে বড় সূত্রটা, কুপন বন্ডের বর্তমান কুপন সুদের হার নির্ণয়। ওকে, তাহলে কুপন সুদের হার নির্ণয় কিন্তু আমরা অলরেডি শিখে গেছি, মানে বড় সূত্র যেটা। প্রিয় শিক্ষার্থী, এখন কোশ্চেন হচ্ছে যেখানে আমাদের কি কি প্রশ্ন চেয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কে কোম্পানি বন্ডের বর্তমান মূল্য নির্ণয়, তার মানে এই যে কে কোম্পানি আছে, এর বন্ডের বর্তমান মূল্যটা নির্ণয় করতে বলছে। আবারও শোনো, কে কোম্পানি, এর বন্ডের বর্তমান মূল্যটা নির্ণয় করতে হবে। খুবই ভালো কথা। তার মানে বন্ডের বর্তমান মূল্য মানে কি, আমরা জানি ভিবি নির্ণয় করতে হবে। কি বি? ভিবি। কোন বন্ডে বিনিয়োগ করা যৌক্তিক হবে, তাহলে কোন বন্ডটাতে আমরা বিনিয়োগ করব এটা বিষয় জানতে হবে। তার মানে এখানেও আমাদের ভিবি নির্ণয় করতে হবে। খুব মনোযোগ দাও, একটা জিনিস আর একটা জিনিসের সাথে তুলনা করতে চাইলে, এই যুক্তি চাইলে, বা কোন বন্ডে বিনিয়োগ করা উচিত হবে এরকম কথা বললে একই জিনিসের সাথে তুলনা করতে হবে। একটা জিনিস, একটা ছেলে একটা মেয়ের সাথে কখনো তুলনা হবে না, একটা ছেলের সাথে একটা ছেলের সাথে তুলনা হবে। বলতে হবে এই ছেলের শক্তিটাও যেমন, ওই ছেলের শক্তিটা তার তুলনায় একটু কম। এই মেয়েটা একটু সুন্দর, ওই মেয়েটা একটু কম সুন্দর, কিন্তু একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক হয় না। প্রিয় শিক্ষার্থীরা, মানে তুলনা হয় না। ঠিক সেরকম যখন আমরা যৌক্তিক দেব, সম্পর্ক দেব, যখন আমরা তুলনা করব, তখন একই জিনিসের ওপর করতে হবে। এই কারণে এখানেও ভিবি নির্ণয় করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া, যে ভিবিটা আসলে কোন সূত্রটা হবে? ওখানে তো আমাদের 3-4টা সূত্র আছে, কোন সূত্র হবে আমরা তো জানি না। বারবার একটা কথা আমি বলেছিলাম, যদি আয়ের মান এবং এনের মান দেওয়া থাকে প্রশ্নে, একটা প্রকল্পের, মানে যে প্রকল্পটা তুমি ভিবি নির্ণয় করবা, সে প্রকল্পটার যদি আয়ের মান এবং এনের মান দেওয়া থাকে, তখন বড় সূত্রটা হবে। যদি আয়ের মান থাকে, এনের মান থাকে না, তখন আলাদা একটা সূত্র। যদি এনের মান থাকে, আয়ের মান না থাকে, তখন আলাদা একটা সূত্র, যেটা আমরা অলরেডি দেখবো একটু পরে। ওকে, প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিতে হবে। দেখো কে কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয়, তাহলে আমরা লিখে নিলাম গ নাম্বার, কে কোম্পানি বন্ডের বর্তমান মূল্য নির্ণয়। ওকে, এই দিকটা কিন্তু না, হ্যাঁ এই দিকটা।
তাহলে বর্তমান মূল্য নির্ণয় আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে, মানে যে প্রশ্নে দিয়ে দিছে সেই কারণে দেওয়া আছে লিখছি। এভি 2000, এন এর মান 5 বছর, কেডির মান দেওয়া আছে 10%, মেজরিটি ভ্যালু 2000। কে কোম্পানি, এই যে কে কোম্পানি এখান থেকেই নিয়েছি। এই যে লিখিত মূল্য মানে এই যে 2000, এই যে ফেস ভ্যালু আমরা 2000 বসাইলাম। এখানে আমরা সেলস ভ্যালুটা লিখিনি কারণ এখানে দরকার নেই। হ্যাঁ, সেলস ভ্যালু চাইলে তোমরা লিখে দিতে পারো, সেলস ভ্যালু সমান সমান 1000 লিখে দিলাম, যেহেতু ইনফরমেশনটা এখানে আছে তাই লিখে দিলাম। ওকে, এরপর কি মেয়াদ আছে 5 বছর, এই যে মেয়াদ 5 বছর। এরপর কি এটার মান না, এটার মান আছে যে প্রত্যাশিত আয়ের হার 10%, কেডি আমরা 10% দিয়ে দিলাম, মেজরিটি ভ্যালু আবার 2000 টাকা দিয়ে দিলাম। এরপর সেলস ভ্যালু যেহেতু ছিল আমরা এটা তো দিয়েই দিছি। এখন কোশ্চেন, ফেস ভ্যালুও যেটা, মেজরিটি ভ্যালুও কিন্তু ওইটা, মানে ওইটা ধরা যায়। এটা আমি প্রথম ক্লাসে বলে আসছিলাম, তোমরা পার্ট বাই পার্ট দেখলে এগুলো বিষয় নিয়ে ঝামেলা থাকবে না। মানে এটা একই জিনিস ধরা যায়, মানে ধরে নেওয়া যায়, যেহেতু বলে দেয় নাই। যদি বলে না দেয় তখন কি করবো, ধরবো। ধরে নাও যে এই ফেস ভ্যালু, এই লিখিত মূল্য 2000 টাকারও কথা বলে নেই, তখন কি করবা, তখন ইচ্ছে মতো একটা ধরে নেবে, 1000, 2000, 1500, 3000 টাকা ইচ্ছে মতো ধরে নিতে হবে। কথা বোঝা গেছে? তখন তোমরা এই টাকাটা ইচ্ছে মতো ধরে নিবা, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, কোনো প্যারা নাই, কোনো ঝামেলা নেই। কিন্তু যদি একটা টাকা দেওয়া থাকে তখন তোমরা বসাই দিতে পাবা। ক্লিয়ার? ক্লিয়ার। আসো এবার দেখো, আমরা লিখলাম জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য নির্ণয়। এখন এই যে কে যে কোম্পানিটা আছে এটা কিন্তু জিরো কুপন বন্ড বা শূন্য কুপন বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। কিভাবে বুঝলাম? দেখো ভাই, এখানে কি আমাদের সুদের হার দেওয়া আছে? ভাই কে কোম্পানিতে যেহেতু সুদের হার দেওয়া নাই, আমরা জানি সুদের হার মানে আই এর মান দেওয়া নাই। আমরা জানি কিসের মান দেওয়া নাই? আই এর মান দেওয়া নাই। যদি আই এর মান দেওয়া না থাকে, এন এর মান দেওয়া থাকে, এই যে এন এর মান আছে না, মেয়াদ এন এর মান আছে, যদি আই এর মান দেওয়া না থাকে, এন এর মান থাকে, সেক্ষেত্রে সেটা হলো জিরো কুপন বন্ড। কথা বোঝা গেছে? তাহলে এই জিরো কুপন বন্ডের সূত্রটা আমরা প্রথম ভিডিওতে দেখেছি। তাহলে এখন আমরা দেখি সূত্রটা বসাই দিই, ভিবি সমান মেজরিটি ভ্যালু ভাগ 1 প্লাস কেডিএন। ওকে ফাইন। এবার মেজরিটি ভ্যালু কত? মেজরিটি ভ্যালু যে 2000 বসাইলাম, ভাগ 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 আছে ভাগ দিলাম, 1 আছে 1 দিলাম, যোগ আছে যোগ দিলাম। কেডির মান আমরা জানি 0.10, এই তো 0.10। পাওয়ার হিসেবে এন, এন মানে এই যে 5 বছর বসাই দিলাম। বোঝা গেছে? বুঝা গেছে। এবার ক্যালকুলেটারের উপরে দিবা 2000, পরে ভাগ দিয়ে দিবা 1 প্লাস 0.10, তার আবার পাওয়ার 5। দ্যাটস ইট, উত্তর হয়ে গেল। বোঝা গেছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। 2, 4, 1, 2, 5 টাকা, 10 টাকা, 20 টাকা তোমার সাথে আমার কম বেশি হতেই পারে, কোনো সমস্যা নেই। যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের ডান। এখন কোশ্চেন যে ভাই এই সূত্রটা কিভাবে বুঝবে, আবার আরেকবার বলেন, বলে দেই, টেনশন নিও না। বারবার বলেছিলাম একটা প্রশ্নে যদি আই এর মান এবং এন এর মান দুইটাই থাকে তখন কুপন বন্ডের বড় সূত্রটা হবে। যদি আই এর মান না থাকে, এন এর মান থাকে, দেখো এন এর মান আছে, আই এর মান কোথাও নেই, তখন জিরো কুপন বন্ডের সূত্র হবে। যদি আমরা জানি যে যদি এন এর মান না থাকে, আই এর মান থাকে, তখন আর একটা সূত্র হবে, সেটা আমরা এই যে ঘ নাম্বারে দেখব। দেখো এখানে একটু লক্ষ্য করো, লিখিত মূল্য বাজার মূল্য দেওয়া আছে কিন্তু মেয়াদ দেওয়া নাই। যেহেতু মেয়াদ দেওয়া নাই, আমি কি বললাম, মেয়াদ না থাকলে আই এর মান থাকবে, এই যে আই এর মান আছে, আই এর মান তাহলে আমাদের দিতে হবে, এবং প্রত্যাশিত আয়ের হার তো থাকবেই, না থাকলে আমরা ধরে নিতে পারবো। তবে আমাদের মেইন ফোকাস কি এই অধ্যায়ের সব থেকে বড় মেইন ফোকাস হলো আই এবং এন, দুইটা থাকলে বড় সূত্র, যে কোনো একটা থাকলে হয় এটা হবে অথবা এটা হবে। এবং কোনটা হবে? আই এর মান থাকলে তখন এটা, এন এর মান থাকলে তখন এটা, জিরো কুপন বন্ড। ওকে, যদি আই এর মান এন এর মান একটাও না থাকে, ওই প্রশ্নই হবে না, ম্যাথেই করা যাবে না। কথা কি বুঝছো? বেশি কথা বইলো না, যেভাবে বলে ওইভাবে কাজ করো। তাহলে আমরা লিখে ফেলি যে কোন বন্ডে বিনিয়োগ করা যৌক্তিক হবে, সেটা আমরা দেখাচ্ছি। আমরা লিখলাম যে বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন টি বন্ড। এই যে এখানে আমরা কে বন্ডেরটা নির্ণয় করে ফেলছি না, এখন টি বন্ডেরটা করতে হবে। আমি কি বলেছি, তুলনা কার সাথে হয়? সেলের সাথে। সেলের একটা পেনের সাথে আর একটা পেনের তুলনা হবে। ওকে, আসো তাহলে আমরা দেখতে পাচ্ছি কে কোম্পানি যেহেতু করেই ফেলেছি, ভিবি নির্ণয় যেহেতু আমরা করেই ফেলেছি বর্তমান মূল্য, তাহলে এটার বর্তমান মূল্য আনলে দুইটার বর্তমান মূল্য একই জিনিস হয়ে গেল। তার মানে এখন আমরা পার্থক্য করতে পাবো যে কোনটা ভালো হবে। আসো লিখলাম টি বন্ডের বর্তমান মূল্য নির্ণয়। আমরা জানি চিরস্থায়ী বন্ড, এটা আমাদের কোন বন্ড? চিরস্থায়ী বন্ড। তাহলে চিরস্থায়ী বন্ড কীভাবে বুঝবে? যে এন এর মান নাই, এন এর মান না থাকলে সেটা হয় চিরস্থায়ী বন্ড। চিরস্থায়ী বন্ডের আমরা সূত্র কি জানি? ভিবি আই ভাগ কেডি, এই সূত্রটা আমরা জানি।
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আই এর মানটা কীভাবে বাহির করব? এই যে দেখো, আমরা জানি আই এর মান হলো 0.10%, মানে 0.12%। এই যে আই এর মান, কুপন সুদের হার কত? 0.12। এখানে আবার দেখো দেওয়া নেই, করতেছি এটা 0.12 লিখলাম। 0.12 মানে 12% মানে কি, দশমিকে কনভার্ট করলে এটা আসে 0.12 আই এর মান। মানে এটাকে 100 দ্বারা ভাগ দিবা, তাহলে আসবে 0.12। এরপর দেখো আই এর মান কত, আমরা যদি এই 12% করি, এই ফেস ভ্যালুর উপর ওই 1000 টাকার উপর 12% করলে আসে 120, ওর ওপর 12% করলে আসে 120। তাহলে আমরা নিয়ে আসলাম। তাহলে এই যে উপরে দিলাম 120, ভাগ আছে ভাগ, কেডির মান 0.15, আমরা জানি এই যে 0.15 এখানে দেওয়াই আছে, এই যে 0.15, তাহলে ওটা আমরা বসাই দিলাম। এবার ধরে নাও এইটা কেডির মানও নাই, এইটা কেডির মানও নাই, শুধু নিচে একটা মান দেওয়া আছে 10%। সেক্ষেত্রে এটারও 10%, এটারও 10%। বোঝা গেছে? ধরে নাও একটা মানও দেওয়া নেই, এটাও দেওয়া নাই, এটাও নাই, এটাও নেই, তখন তোমরা নিজ ইচ্ছায় ধরে নিবা, ইচ্ছা মতো ধরে নিবা যে কোনো একটা 5% বা 10%, তোমরা সবসময় 10% ধরার চেষ্টা করবা। ওকে, যেহেতু আলাদা করে দিয়ে দেওয়া আছে, আমরা এখানে আলাদা করে 15% বসাই দিচ্ছি। ওটা দশমিকে লিখতে হয়, দশমিকে লিখছি 0.15। এখন দেখো আই এর মান আমরা জানি কত, 120, 0.15 কোথা থেকে আসলে, এই যে কেডির মান, এই যে কেডি বসাইলাম। এটা দিয়ে এটা ভাগ দিলে আসে 800, ভাগ দিয়ে আসে 800। আমরা ভাগ দিয়ে একটু দেখি, চেষ্টা করি কত, 120 ভাগ 0.15, 800। কত বোঝা গেছে? তাহলে এটা আসলে এখন ভাইয়া সব থেকে বড় সমস্যা, যৌক্তিক কিভাবে দেব, যে কোথায় বিনিয়োগ করা যৌক্তিক হবে, যৌক্তিক সম্পূর্ণ হবে। শিক্ষার্থী মনোযোগ দিতে হবে, খুবই মনোযোগ দিতে হবে, তা না হলে বুঝবে না। আমি যদি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, দেখো তোমার কাছে ধরে নাও আজ থেকে 10 বছর আগে, মনোযোগ দাও, তোমার কাছে ধরে নাও আজ থেকে 10 বছর আগে কত টাকা ছিল বলো তো? আজ থেকে 10 বছর আগে তোমার কাছে 800 টাকা ছিল। কত টাকা ছিল? 800 টাকা ছিল। অথবা তোমার কাছে আজ থেকে 10 বছর আগে ধরে নাও 700 টাকা ছিল। কত টাকা? 700 টাকা। আজকের দিনে এসে সেটার দাম দাঁড়াইছে 800 টাকা। কথা বোঝো, আজ থেকে 10 বছর আগে তোমার কাছে আবারও ধরে নাও ছিল 900 টাকা। আজকের দিনে এসে তোমার কাছে ওই টাকাটার মান দাঁড়িয়েছে 700 টাকা। তাহলে বলো তো কোনটা ভালো হয়েছে? বুঝো নাই না? বুঝো, আজ থেকে 10 বছর বা 1 বছর আগে তোমার কাছে 700 টাকা ছিল, আজকের দিনে এসে সেটার মান দাঁড়িয়েছে 800 টাকা। তার মানে 100 টাকা বেশি হয়েছে। আবার বলিছি, আজ থেকে 1 বছর আগে তোমার টাকার মানে তোমার কাছে টাকা ছিল 900 টাকা, সেটার বর্তমান মূল্য মানে আজকের মূল্য এসে দাঁড়িয়েছে সেটা 700 টাকা, মানে দাম কমে গেছে। ওকে, দাম কমে গেছে। তাহলে বলো তো, তাহলে এটা লস হয়েছে না? মানে 900 টাকা জিনিস 800 টাকা, মানে 700 টাকা হয়েছে। 700 টাকা জিনিস 800, তার মানে এটা লাভ হয়েছে, লাভ হয়েছে। তার মানে ভাইয়া এখানে একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করতেছি, যদি এরকমটা হয় যে বাজার মূল্য মানে আজ থেকে 2-4 বছর আগের বাজার মূল্য একটা ছিল, মনোযোগ দাও, আজ থেকে 2-4 বছর আগের বাজার মূল্য একটা ছিল, কিন্তু আজকের দিনে মানে বর্তমান মূল্য আজকে এসে একটা মূল্য দাঁড়িয়েছে, আজকে এসে একটা মূল্য দাঁড়িয়েছে, মানে আজকের মূল্য মানে কি, প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য। তাহলে সেই মূল্যটার সাথে ওই মূল্যটার পার্থক্য করতে হবে, তাহলেই হবে, বোঝার চেষ্টা করতে হবে। দেখো আমাদের এখানে বাজার মূল্য কত ছিল, দেখো তো, কে কোম্পানির বাজার মূল্য ছিল 1000, কে কোম্পানির বাজার মূল্য ছিল 1000, মানে ওই যে কত বছর আগে, 5 বছর আগের বাজার মূল্য ছিল 1000। 5 বছর আগের বাজার মূল্য কত ছিল? 1000। তাহলে ভাইয়া এই যে আজকে আমরা তো ম্যাথটা আজকে করলাম, তার মানে আজকের বাজার মূল্য কত দাঁড়াইলো? এই যে 1200 কত 41.83 টাকা। 5 বছর আগের বাজার মূল্য ছিল কত? 1000। আজকের বাজার মূল্য কত? 1241। বলো তো তাহলে লাভ হবে না ক্ষতি হবে? এই যে এখানে আমরা লেখার চেষ্টা করেছি, তোমরা এদিকে নিচে লিখবে, এদিকে যেহেতু জায়গা নেই আমি এখানে ওখানে লিখছি। তাহলে দেখো এই যে 1241 বাদ দিতে হবে এই যে 1000, এই যে 1000 বাদ, তাহলে আসে 241। কথা বোঝা গেছে? কি করলাম আমি, কি বলেছি যে অনেক আগের মূল্য মানে বাজার মূল্য, মানে তখনকার বাজার মূল্য, মানে আজকের বাজার মূল্য না, এটা হলো তখনকার বাজার মূল্য, 5 বছর আগের বাজার মূল্য, সেটা কত? 1000। আজকেরটা কত? এই যে 1241, বিয়োগ করলে আসে 241। ঠিক সেম কাজটা এখানে করো, মানে আজ থেকে অনেক বছর আগের বাজার মূল্য কত? 700, অনেক দিন আগের। আজকের বাজার মূল্য কত? 800। তার মানে আমরা এখানে 800 থেকে 700 বাদ দেবো, যে টি কোম্পানি আসে 100। তার মানে ভাইয়া দুইটাতেই লাভ হয়েছে। এই কথা বুঝে না, মানে এই 700 টাকা তো অনেক আগের,
আর এই 800 টাকা আজকের, তার মানে 800 টাকা থেকে 700 টাকা বাদ দিলে 100 টাকা লাভ। কথা কি বুঝছো কি না? 100 টাকা লাভ, তার মানে কি দাঁড়াচ্ছে এখানে? এখানে এটা দাঁড়াচ্ছে এখানেও লাভ হয় এখানেও লাভ হয়। তাহলে আমরা এটা লিখতে পারি, যুক্তি এটা দিতে পারি যে এটা কে ছিল? বিনিয়োগ সিদ্ধান্ত। এর নামটা জানি কী ছিল বলেন তো? জনাব হাফিজ। জনাব হাফিজের উভয় প্রকল্পে বিনিয়োগ লাভজনক। কিন্তু কি কিন্তু? কিন্তু কে কোম্পানিতে বিনিয়োগ করাটা অতি যুক্তিযুক্ত হবে, কে কোম্পানি তার জন্য বেশি সুইটেবল হবে। কেন? কারণ সেখানে বেশি টাকা, এখানে কত আছে? 241 টাকা, মানে একটু বেশি টাকা পেয়েছে। যেহেতু একটু বেশি টাকা এখানে, তার মানে এটাতে সব থেকে বেশি ভালো হবে। এখানে একটু কম, তবে ওটাও কিন্তু ভালো। কিন্তু বেটার দেন টি, মানে কে টি এর থেকে বেশি ভালো। কথা বোঝা গেছে? এই কারণে কেটাতে সব থেকে বেশি যুক্তিযুক্ত। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এতক্ষণ থেকে বোঝানোর চেষ্টা করলাম। বুঝতে পারছো কিনা অবশ্যই জানাবা। এরপর কোন অধ্যায়ের কোন বিগত বছরের প্রশ্নটার সমাধান চাও অবশ্যই কমেন্টে জানাবা, এবং ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবা। আজকে ক্লাসটি পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।